এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। 2, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ভাগ্য বন্টন করেন, তা ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, শবে বরাত নয়। 3, এই রাতে আল্লাহর পক্ষ থেকে দলে দলে ফেরেশতাগণ জমিনে অবতরণ করেন। তার পাশাপাশি ফেরেশতাদের যিনি সর্দার, যিনি প্রধান রূহ অর্থাৎ জিবরাইল আমিন, তিনিও এই জমিনে অবতরণ করেন। অতএব তাকদীর বন্টনের রাত আল্লাহর কাছে যত চাওয়া যায়, এই রাতগুলোতে আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, এই রাতগুলোতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাতগুলোতে বেশি বেশি করে মা আয়েশা থেকে যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন, তুমি এমন ভাবে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, অতএব আমাকে ক্ষমা করুন। কার কার লাইলাতুল কদরের দোয়া মুখস্থ আছে? হাত উঠান তো দেখি, কার কার মুখস্থ আছে? সবাই একযোগে আমরা দোয়াটা পড়ব। লাইলাতুল কদরের রাত্রের দোয়া, লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা এই দোয়াটা সবাই পড়ব একযোগে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, আপনি তো ক্ষমাশীল, অতএব আমাকে ক্ষমা করেন হে রব। এইভাবে করে আপনি দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এইভাবে করে আপনি প্রতি রাতেই এই দোয়াটা বেশি হারে অধিক হারে আপনি এই দোয়াটা পাঠ করবেন। তার মধ্যে থেকে তওবা ইস্তেগফার করবেন। তওবা ইস্তেগফারের পাশাপাশি এই রাত্রিগুলোতে আপনার বেশি করে কিয়াম করবেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যে ব্যক্তি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করলো, এই লাইলাতুল কদরের কিয়াম করলো, রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুত, আপনি কি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত? অতএব আমাদের পূর্বের কৃত পাপের জন্য আমরা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, হে আল্লাহ আমাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা রবের কাছে ক্ষমা চাও, তোমাদের রব পরম করুণাময় অতি দয়ালু, তিনি কখনো ক্ষমা করতে কখনো কার্পণ্য করেন না। তোমরা চাইতে কেন কার্পণ্য করো? গুনাহ হয়ে গেছে, তওবা করো, রবের দিকে ফিরে আসো।